আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগত। প্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন, আপনারা জানেন যে গাজা, ফিলিস্তিনি, ইসরায়েল, এখানে যুদ্ধ হচ্ছে, মানে একতরফা যুদ্ধ। ইসরায়েলেরা যুদ্ধ করতেছে গাজায়। তো এই গাজার ব্যাপার নিয়ে একটা সংবাদ, এই গাজার সংবাদ পড়তেই এবং মনে করতেই খুবই খারাপ লাগে যে এই পর্যন্ত কোরআন 52-53 হাজার লোক নিহত হয়েছে। তার মধ্যে শিশু এবং মেয়ে মেয়ে নারী, মেয়ে মানুষই বেশি। তো ওই গাজা নিয়ে সংবাদ। গাজায় পানির জন্য হাহাকার, যেখানে খাবার নাই, তারপরে পানি নাই, শিক্ষা ব্যবস্থা, সমস্ত কিছু ধ্বংস করে ফেলা হচ্ছে। শুধু খাবার নয়, পানির জন্য হাহাকার শুরু হয়েছে গাজায় আরও কয়েক মাস আগ থেকেই। গত 19 মাসের হামলায় গাজার অসংখ্য পানীয় স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। বাধ্য হয়ে সমুদ্রের নোনতা দূষিত পানি পান করছেন গাজার বেশিরভাগ বাসিন্দা। আল জাজিরা সংবাদ। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুসারে 7 অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গোটা জায়গায় 719টি পানির কূপ ধ্বংস করেছে। এপ্রিলের শুরুতে গাজা সিটির গাবায়েন প্লান্টে বোমা হামলা চালায়। এরপর 5 এপ্রিল ইসরায়েলি কোম্পানি ম্যাকো রোড গাজায় পানি সরবরাহ বন্ধ করে দেয়, যা উপত্যকার প্রায় 70% সুপেয় পানি সরবরাহ করত। 10 মার্চ ইসরায়েল গাজায় অবশিষ্ট বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। এতে গাজার পানি পরিশোধন ট্যাঙ্কগুলো বন্ধ হয়ে যায়। হামাস সরকারের উপমন্ত্রী জুহুদ আল আজিজ বলেন, সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত এবং জ্বালানি সংকটের কারণে প্রায় 90% বেসরকারি এবং সরকারি পানি পরিশোধন কেন্দ্র কাজ বন্ধ হয়ে গিয়েছে। গাজা সিটি মিউনিসিপ্যালিটির মুখপাত্র হাশেম আল নাবি কঠোর নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েলি দখলদাররা কেবল গাজা সিটি 64টির বেশির জলকূপ ধ্বংস করে দিয়েছে। নেমে এসেছে চরম অশান্তি, চরম দুর্দশা, চরম ঘাটতির কারণে বাজারে পানির দামও এখন আকাশ ছোঁয়া। প্রতি গ্যালন 5 থেকে 8 সেকেলে পৌঁছেছে, যা আগে ছিল 1.30 কিংবা 2.20 সেকেন্ড। তো দর্শক, এখন আর কি বলার আছে আমাদের? দেখেন এই অবস্থা। সৃষ্টিকর্তা যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওনার মধ্যে যদি কোনো মায়া দেয়, উনি তো কারো কথাই শুনতেছে না। ইউরোপের কিছু দেশ, এমনকি ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ইসরায়েলের সাথে বাণিজ্য বন্দোবস্ত বাতিল করছে। ইউরোপীয় ইউনিয়নও ভাবতেছে, অথচ গাজাবাসীর পাশে, ফিলিস্তিনিবাসীর পাশে অসংখ্য মুসলিম রাষ্ট্রগুলো আছে। আল্লাহ যদি তাদের মাথায় একটু, মানে তাদের মনে যদি একটু মায়া দয়া দেয়, এই পৃথিবীতে মানুষের বসবাস কতদিন? একদিন না একদিন সবার এই পৃথিবী ছেড়ে যাইতে হইবে। অথচ শান শওকতের জন্য, ক্ষমতায় টিকা থাকার জন্য এইভাবে অনিয়ম না বইলা চুপচাপ মানে থাকা, এটাও তো একটা অপরাধ দর্শক। তাই আমরা আর কি বলবো? আমাদের কি বলার আছে? আমরা আশা করি যে যুক্তরাজ্যের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব আছে এবং আর অন্যান্য যারা আছে, বিশ্ব বিবেক যারা আছে, তারা সবাই সম্মত হইয়া ইসরায়েলের সাথে আলাপ আলোচনা করে, গাজার যে হামাস আছে এদের সাথে আলাপ আলোচনা করে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ বন্ধ করলে ভালো। কেন একটা জাতি এইভাবে নিধন করা যায় না। এটা খুবই বিব্রতকর এবং অনিয়ম। তো দর্শক, আমাদের আর কি বলার আছে? আমাদের
প্রার্থনা এবং আমাদের আশা থাকবো যে একদিন যুদ্ধ হয়তো বন্ধ হয়ে যাইব এবং ফিলিস্তিন যে আশেপাশের দেশগুলো আছে এমনকি ইসরায়েলেরা সবাই শান্তিতে বসবাস করবে, এটি আমাদের আশা। এছাড়া আর আমাদের কিছু বলার নাই। দর্শক, লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে করতে পারেন। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।